আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলুন আজ আমরা ইসলামের ইতিহাসের প্রথম কোরবানি সম্পর্কে জেনে আসি। কে করেছিল, কেনই বা করেছিল? আমরা ছোট থেকেই জেনে আসি ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিকে কেন্দ্র করে কোরবানি। কিন্তু আসলে কি এটা ইসলামের প্রথম কোরবানি নাকি ঘটেছিল অন্য কিছু? চলুন জেনে আসি মূল বিষয়টা। কোরবানি হচ্ছে আত্মত্যাগ। আর এই আত্মত্যাগ হচ্ছে এমন, যেমন নিজের ভিতরে হিংসা বিদ্বেষ সবকিছুকে আল্লাহর জন্য কোরবানি করা, আল্লাহর জন্য নিজের প্রিয় জিনিসকে কোরবানি করা, যেমনটা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। প্রশ্ন হচ্ছে, এটাই কি ইসলামের প্রথম কোরবানি নাকি ঘটেছিল অন্য কিছু? ইসলামের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম তার দুই সন্তান হাবিল এবং কাবিল প্রথম কোরবানি করেছিলেন, একজন গরু এবং অপরজন ফসল। কিন্তু কোরবানি কবুল হয় হাবিলের, তাই কাবিল ক্ষিপ্ত হয়ে হযরত হাবিল আলাইহিস সালামকে হত্যা করেন। এটাই ছিল ইসলামের প্রথম হত্যাকাণ্ড। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অর্থাৎ আল্লাহ শুধু মুত্তাকিদের পক্ষ থেকেই কোরবানি কবুল করেন। হাবিলের নিয়াত ছিল সহি এবং কাবিলের নিয়াত ছিল গলত। তিনি কোনো উদ্দেশ্যে কোরবানি করেন, কিন্তু কোরবানি হবে একনিষ্ঠ শুধুমাত্র আল্লাহর জন্যই। তাই এ থেকে একটা জিনিস স্পষ্ট, কোরবানি মানে শুধু কোরবানি নয়। কোরবানি নিজের হিংসাকে কোরবানি করা, নিজের ভিতরের সকল পাপ কাজকে আল্লাহর জন্য কোরবানি করে দেওয়া, নিজের সর্বোচ্চ প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করা, এটাই হচ্ছে মূল বিষয়। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের নিকট থেকে আল্লাহর কাছে গোশত কিংবা রক্ত পৌঁছায় না, পৌঁছায় শুধু তাকওয়া, অর্থাৎ তোমাদের মনের বিষয়টা। তাই তোমরা যদি আল্লাহর জন্য শুধু কোরবানি করো, তবে সেটা গ্রহণযোগ্য হবে, শুধুই আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আল্লাহর জন্য কোরবানি করার তৌফিক দান করুন। এবং ভিডিও শেষে সবাইকে জানাই ঈদ মোবারক।